বাংলাদেশ ব্যাংকের ৮,১০,০০,০০০ চুরির ঘটনায় ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড হয়েছে ফিলিপাইনের ম্যানিলা ভিত্তিক রিজার্ভ ব্যাংকের সাবেক কর্মকর্তা মায়া দিগুইতোর। বিস্তারিত নোমান মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে। শেষমেশ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কারাদণ্ড হল ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের সাবেক ম্যানেজার মায়া দিগুইতোর। বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর এই রিজার্ভ চুরির ঘটনায় তার বিরুদ্ধে আনা ৮টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আঞ্চলিক আদালত। এক একটি অপরাধে ৪ থেকে ৭ বছরের সাজা হয়েছে তার। এছাড়া $১০,৯০,০০,০০০ জরিমানা করা হয়েছে তাকে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে $৮,১০,০০,০০০ লোপাট করে একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র। পরে সেই অর্থ চলে যায় ফিলিপাইনের আরসিবিসির ম্যানিলা শাখায়। তখন ওই শাখার ম্যানেজার ছিলেন দিগুইতো। ক্যাসিনোতে রিজার্ভ চুরির অর্থ পাঠানো হয় তার তত্ত্বাবধানে। এই ঘটনায় পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে ঘটনার পর থেকেই সোচ্চার হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমে দায় অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে রিজার্ভ চুরির সঙ্গে রিজার্ভ ব্যাংকের সম্পৃক্ততা স্বীকারে বাধ্য হয় ফিলিপাইন সরকার। ২০১৬ সালের অগাস্ট মাসে রিজার্ভ চুরির ঘটনায় রিজার্ভ ব্যাংককে প্রায় $২ কোটি জরিমানা করে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। বরখাস্ত করা হয় রিজার্ভ ব্যাংকের ৫ কর্মকর্তাকে। ফিলিপাইনের আদালতে শুরু হয় দোষীদের বিচার। বিচারে শেষ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হলো এক ব্যাংক কর্মকর্তা। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি আশা করছেন এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের মাত্র $১,১০,০০,০০০ উদ্ধার করতে পারলেও ধারণা করা হচ্ছে ব্যাংকের কর্মকর্তার কারাদণ্ডের মাধ্যমে রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে বাংলাদেশের দাবি আরও জোরালো হবে। নোমান মাহমুদুর রহমান, এটিএন নিউজ।